কখনো টাকার অভাব হবে না। কিভাবে? আপনি যদি সচ্ছলতা চান, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, 5টি রুলস ফলো করে দেখতে পারেন। নাম হচ্ছে কখনই লাইফস্টাইল চেঞ্জ করবেন না। দেখবেন 30,000 টাকা ইনকাম করো, তখন যেমন জীবন চলে। 3 লাখ টাকা ইনকাম করলে তার কাছে মনে হয় কম হয়ে যাচ্ছে। আমরা এভাবে আপগ্রেড করে ফেলি। আশা দরকার থাকলেও খুব বৃষ্টি পড়বে না, খুব স্টাইলিশ আনবেন না। নিজেকে প্রমাণ করার জন্য সামনে কখনো দেউলিয়া হয়ে যাবেন না। আপনি আছে সব টাকা জমিয়ে আবেগ কিনে নিয়ে আসলেন, কিন্তু পরের দিন আপনি আপনার জীবনে আসলে কিভাবে চলবেন সেটা চিন্তা না করে আপনি টাকা উড়াতে থাকেন। কিন্তু আপনি জানেন না আপনি অনেক কষ্ট করে টাকা ইনকাম করলেন, সেভিংস করলেন। সেই টাকা দিয়ে শুধুমাত্র আপনি যে নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র কিনে আনলেন, এবং সেগুলো কিন্তু যত্ন করে রেখে দেওয়াই হবে। অথবা যখন বাইরে যাবেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মনের আনন্দ পাবেন। সেই জিনিসগুলো যদি আপনাকে কষ্ট করে কিনতে হয়, সেই টাকা দিয়ে কিনতে হয়, তাহলে আপনার আসল স্টেবিলিটি এখনো হয় নাই যে আপনি এত দামি ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করবেন। হয়ে যাবার কোনো প্রয়োজন নাই। সঠিক মানুষকে বিবাহ করুন। জীবনে যদি অর্থনৈতিক সচ্ছলতা চান, আপনার জীবনসঙ্গী বাছাই করতে হবে। আপনাকে অবশ্যই জীবনসঙ্গী বা সঙ্গিনীর একটা খুবই জরুরি একটা বিষয়, যা আপনার জীবনে চলতে গেলে লাগবে। মানুষের জীবনে সফল হওয়ার পেছনে একটা ইনকামের উপর নির্ভর করে বসে থাকবেন না। আপনার মেইন ইনকাম সোর্স হোক না কেন, পাশাপাশি অবশ্যই অন্য কোনোখানে থেকে কিভাবে টাকা উপার্জন করা যায়। কিছু সাইট হ্যাক হতে পারে, বিজনেস হতে পারে, যে কোনো কিছু ইনভেস্টমেন্ট হতে আপনি ইনকামের সোর্স তাকে বহুমুখী করতে হবে। একটা ঝুড়ি ভিতরে যদি আপনি আপনার সব ডিমগুলোকে রেখে দেন, সেই ঝুড়িটি ভালো, কিন্তু হাহাকার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটা হচ্ছে আপনার মাসিক খরচ, সেটা যেন জেগে থেকে বেশি না হয়। অর্থাৎ আপনি যত টাকা ইনকাম করছেন, যতটা কাপের পকেট এ ঢুকেছে, তার থেকে আপনার এক্সপেন্সিস যেন কোনোভাবে বেশি না হয়। এটাকে অর্থনীতির ভাষায় বলা হয়ে থাকে ফাইন্যান্সিয়াল সুইসাইড। কখনো নিজের যতটুকু বোঝা বইতে পারবেন তার উপরে কখনো যাবেন না। অনেকে পরে অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করি, প্রয়োজনের অতিরিক্ত সাধ্যের বাইরে খরচ করার চেষ্টা করি ক্রেডিট কার্ডে ভালো জায়গায় খাওয়া দাওয়া। ফরিদপুর একটি ব্র্যান্ডের জামাকাপড় জুতা কিনা, যেখানে আপনি 3,000 টাকা খরচ হতো, সেখানে আপনি খরচ করছেন 10,000 টাকা। যে আমার এগুলো কেনা বন্ধ করুন, এগুলো আলটিমেটলি কিন্তু আপনার ডিজিটাল যুগ ধরে রাখা তেমনটাই কঠিন। বিভিন্ন ধরনের আসলে মরীচিকার পিছনে ঘুরে কোনো রকম প্ল্যানিংয়ে ছাড়া জীবন কাটিয়ে একসময় আমরা এসে হতাশায় ভুগি, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এর থেকে প্রতিটা মানুষের মিনিমাম ফাইন্যান্সিয়াল নলেজ থাকা উচিত। যে টাকাটা আমরা ইনকাম করছি, সেটা কি আসলে কিভাবে, কেন, কোথায় খরচ করব, জানা উচিত এবং জীবনে চর্চা করা উচিত।